জয়গুরু। আমরা গুরুজনের কথা মেনে চলি। কোনো এক বিশেষ গুরুজন, যার কথা আমরা কোনোভাবেই ফেলতে পারি না। তার কথা তিনি যা বলে দেন তাই আমরা অক্ষরে অক্ষরে মেনে চলি। এরকমটা করতে গিয়ে অনেক সময় আমাদের মধ্যে যারা এমন রয়েছি, যারা ইষ্টকে অনুসরণ করে চলছি, তাদের অনেক সময় দেখা যায় যে আমাদের ইষ্টের নীতি ব্যাহত হচ্ছে, আমাদের ইষ্টানুসরণের পথে বাধা তৈরি হচ্ছে। আমরা সেই পরিস্থিতিতে কি করে উঠবো ভেবে উঠতে পারি না। হয় ইষ্টকে অনুসরণ করে চলবো, নয় গুরুজনের সঙ্গে সম্প্রীতি বজায় রেখে চলবো, অর্থাৎ গুরুজন যা যা বলে দেবেন তা অক্ষরে মেনে চলার চেষ্টা করব। কোন পথটা বেছে নেব ঠিক করে উঠতে পারি না। এমনও প্রশ্ন আসে যে ইষ্টানুসরণ ও গুরুজনের সঙ্গে সম্প্রীতি দুটোই কি বজায় রেখে চলবো, সেটাও কি সম্ভব? আমাদের আজকের আলোচনার বিষয় ইষ্টানুসরণ ও গুরুজনের সঙ্গে সম্প্রীতি, অর্থাৎ গুরুজনের কথা অক্ষরে অক্ষরে মেনে চলা, এই দুটোই বজায় রাখার বিশেষ উপায়। এই বিষয়টাকে কেন্দ্র করেই প্রফুল্লদা নামক এক গুরুভাই পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরকে একবার কথা প্রসঙ্গে বলছিলেন, আমার কোনো গুরুজন যদি চান যে তাঁর কথা আমি প্রতি ব্যাপারে পুরোপুরি অক্ষরে অক্ষরে মেনে চলি, এবং তা করতে গিয়ে আমি যদি দেখি যে ইষ্টের নীতি ব্যাহত হচ্ছে, সেখানে আমার কি করণীয়? তাকে যদি ভালোভাবে বলতে যাই তাহলেও তো তিনি চটে যাবেন, মনে ব্যথা পাবেন, একটা অশান্তি ও বিরোধের সৃষ্টি হবে। কি করলে ইষ্টানুসরণ ও গুরুজনের সঙ্গে সম্প্রীতি দুই অক্ষুণ্ণ থাকে? আজকের আলোচনাটি অতীব মনোগ্রাহী হতে চলেছে। এ বিষয়ে আপনাদের প্রত্যেককেই অবগত থাকা প্রয়োজন। জেনে নিন পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর ঠিক কী বলেছিলেন। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর এই প্রশ্নের উত্তরে যা বলেছিলেন তা এরকম: তুমি তাঁর সঙ্গে এমন বিনীত ব্যবহার করবে যাতে তিনি খুশি হন, তবে সঙ্গে সঙ্গে বলবে আপনার উদ্দেশ্য আরও ভালো করে সিদ্ধ হতে পারে এইভাবে। ধরো, তিনি তোমাকে বললেন একটা লোকের উপর প্রতিশোধ নিতে, তাকে জব্দ করতে। তুমি হয়তো বললে, আমি তার সঙ্গে আপনার কথা এমন করে বলবো যাতে সে আপনার সঙ্গে যে ব্যবহার করেছে তার জন্য অনুতপ্ত হয়ে আপনার কাছে ক্ষমা প্রার্থনা করে। ওতে আপনার জয় তো হবেই, এবং তারও হারের ভিতর দিয়ে জিত হবে। আপনিও তাকে আপন করে পাবেন, সেও আপনাকে আপন করে পাবে। এইভাবে ক্ষেত্র বুঝে বলতে হয়। প্রত্যেকের মধ্যেই শুভ বুদ্ধি আছে, চাই সুকৌশলে তাকে উদ্দীপ্ত করে তোলা। যোগ কর্মসু কৌশলম। তুমি যদি ইষ্টের সাথে যুক্ত থাকো, তাহলে তিনি তোমার মাথায় বুদ্ধি জুগিয়ে দেবেন, কেমন করে তুমি অপরের অহংকে আহত না করে তাকে শুভের পথে সুনিয়ন্ত্রিত করতে পারবে। ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাকে মুখ্য করে নটের মতো চলতে হয়। যেখানে যখন যার সঙ্গে যে কথা, যে ব্যবহার, যে চাল লাগোসই হয়, সেখানে তাই প্রয়োগ করতে হয়। ইট ইজ জাস্ট লাইক এ স্পোর্ট। এটা ঠিক একটা খেলার মতো। এ খেলায় মজা আছে। ইষ্টানুরাগ ও আত্মনিয়ন্ত্রণ যার যত পাকা হয়, নিজেকে যে যত শাসনে রাখে, সে এই খেলায় তত জয়ী হয়। হীনমন্যতা থাকলে মানুষ অযথা অনমনীয় হয়, তখন সে নিজেকেই ঠিকভাবে চালনা করতে পারে না, তাই অপরকেও লওয়াতে পারে না। খুব সুন্দর ও সহজভাবে আমাদের ওই সমস্যার নিরসন পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর করে গেছেন। আজকের আলোচনাটি এক অতীব গুরুত্বপূর্ণ আলোচনা ছিল। আশা রাখি আপনারা অতি মনোযোগ সহকারে শুনেছেন। এই চ্যানেলের মধ্য দিয়ে পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের বিভিন্ন গ্রন্থ নিঃসৃত, তার কথাগুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করা হয় মাত্র। এ প্রসঙ্গে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওগুলি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অপরকে শেয়ারও করে রাখবেন আশা রাখি। আজকের আলোচনা এ পর্যন্তই। আলোচনা প্রসঙ্গে দশম খণ্ড, পৃষ্ঠা 188। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জয় গুরু।